জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক টুকরো সকাল আজকে আপনাদের সামনে তুলে ধরব। এরকম উজ্জ্বল একটা দিন, চারিপাশে সবুজ, সবেমাত্র সূর্য উঠছে। সকালের যে সূর্যের আলো সেটা গাছে গাছে ছড়িয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের আনাগোনা শুরু হয়ে গেছে ক্যাম্পাসে। বিলগুলোতে কিছু পাখি আসা শুরু হয়ে গেছে। দেখুন, সূর্যটা ধীরে ধীরে উত্তাপ ছড়াচ্ছে। সূর্যের কোমল আলো এসে পড়ছে প্রতিটা গাছের পাতায় পাতায়। দেখুন, গাছের ছায়াটা রাস্তাতে পড়ায় কত সুন্দর একটা চিত্র তৈরি হয়েছে। সৃষ্টিকর্তার মহিমা অপার, এটা আমরা প্রকৃতি দেখে খুব সহজেই বুঝতে পারি। কত সুনিপুণ হাতে আমাদের এই সৃষ্ট পৃথিবী তৈরি করেছেন সৃষ্টিকর্তা। কি চমৎকার দৃশ্য, চোখ জুড়িয়ে যাওয়া ছাড়া উপায় নেই। চারিপাশে নিরিবিলি পরিবেশ, উন্মুক্ত উদ্যান, মুক্ত হাওয়া, চোখ জোড়ানো সবুজ আর আকাশের নীল মিলেমিশে একাকার। রিক্সা করে যাচ্ছি এবং হাওয়াটা কিন্তু খুবই অসাধারণ ছিল। ঠান্ডা, শীতল, মৃদুমন্দ একটা হাওয়া। মাঝে মাঝে এই মায়ার টানেই আসা শুধু কিছুটা সময় নিজেকে একান্তে পাবার ইচ্ছা এবং প্রকৃতির কাছে গিয়ে নিজেকেও প্রকৃতির একটা অংশ সেটা ভুলে নেওয়া যাওয়া। এখানে আসলেই বোঝা যায় আসলে প্রকৃতিটা কি। আমরাও যে প্রকৃতির অংশ এবং এখানে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় সেটা বলে বোঝাবার না। শত শত বছরের বৃক্ষ, কিন্তু প্রতিনিয়ত নতুন মুখ। একদিন আমিও ছিলাম এরই অংশ। সারি সারি গাছ, গাছের ছায়া, লতা পাতা, গাছের শাখা প্রশাখা, মাছ দিয়ে চলেছি। দুই রাস্তার মাঝে দিয়ে চলেছি, দুই পাশে রয়েছে সারি সারি গাছ। দুই পাশের গাছের মাঝখানে সবুজের মাঝে নীল রংটা আসলে চোখ কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার চোখ আটকে গিয়েছে ওই দিকে এবং আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, এতটা সুন্দর। সময়টা সত্যি অসাধারণ ছিল। মাঝে মাঝে আপনারাও একটু প্রকৃতির কাছে যাবেন এবং প্রকৃতিতে নিজের মানসিক প্রশান্তি খুঁজে পেতে চেষ্টা করবেন। দিন শেষে আমরা সবাই একা, কিন্তু সাথে আছে সৃষ্টিকর্তা। মানসিক চাপ, উদ্বিগ্নতা কাটাতে আমরা প্রকৃতির পাশে যাব, বৃক্ষরোপণ করব, গাছপালার যত্ন নেব। আর একটা সময় জীবন শুরু হয়ে গেছে এবং একটা সময়
মৃত্যুকে বরণ করতে হবে। এর মাঝে যতটুকু সময় আমরা নিজেদের মতো সুন্দর করে কাটাতে পারবো, শৃঙ্খলার সাথে নিজের জীবন ঠিক ততটাই সুন্দর হবে। তাই নিজেকে নিজের মতো করে বাঁচা